বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শীতের সবজি দিয়ে খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতে এটা যে এতটা বেশি মজার যেটা আর কি আমি বলে বোঝাতে পারবো না। সারাটা বছর অপেক্ষা করি কখন শীতের এই সবজি উঠবে আর এই রেসিপিটা তৈরি করে একবার খাবো। তো এই মজাদার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো সিম নিয়েছি। সিমটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি বড় সাইজের আলুটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি। 3টা কাঁচা টমেটো নিয়েছি আর নিয়েছি এখানে বড় সাইজের একটি রসুনের অর্ধেক অংশ আর নিয়েছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে এখানে ব্যবহার করতে হবে যেন পানিটা শুকিয়ে যায় আর এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলায় বসিয়ে দিব আর অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। এখন এক্সট্রা যে পানি রয়ে গিয়েছে অল্প পরিমাণে এই পানিটাকেও আমি শুকিয়ে নিব। যখন নিচ থেকে হালকা ব্রাউন কালার চলে আসবে অর্থাৎ একটা পোড়া পোড়া টাইপের হয়ে যাবে, ঠিক তখন এগুলোকে নামিয়ে নিব। এতে করে এগুলোর মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি নিয়েছি 4-5টা শুকনো মরিচ, নিয়েছি ধনিয়া পাতা কুচি। এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ধনিয়া পাতা কুচি আছে। এখন প্রথমে আমি শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে এটাকে একটু খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এরপর ধনিয়া পাতা, পেঁয়াজ সব কিছু একসাথে মিক্স করে সফট হয়ে আসা পর্যন্ত মেখে নিব। যখন কিছুটা সফট হয়ে আসবে তখন একে একে সবগুলো উপকরণ মিক্স করে নিব। আর তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুবই সহজ এবং মজাদার লোভনীয় এই ভর্তা। এই ভর্তাটা খেতে যে কতটা বেশি টেস্টি আসলে যারা না খেয়েছেন কখনোই তারা কিন্তু বুঝতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো একবার হলো এই শীতের সবজি ফুরিয়ে যাওয়ার আগে একবার হলো ট্রাই করবেন। আশা করি খুবই ভালো লাগবে। আসলে সব সবজি কিন্তু প্রায় এখন অনেক সময় পাওয়া যায়, তবে শীতকালে যে একটা টাটকা সবজি থাকে সেটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তবে খুব বেশি সরিষার তেল এখানে ব্যবহার করবেন না। শীতের সময় অথবা গরমের সময় যে সময়ই হোক না কেন গরম ভাতের সাথে যদি এরকম ভর্তা থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। সবাই অন্যান্য সব ধরনের রেসিপি রেখে কিন্তু এই নর্মাল ভর্তাটাই খেয়ে উঠবে, কারণ এটা এতটা বেশি মজার হয়েছে। এরকমই সহজ এবং মজার রেসিপি দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই একটি লাইক করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। তো সবাইকে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।